Hello, my dear learners. Welcome back to my English class. Welcome to online class. This is Mohammad Shamim Akhtar, lecturer in English, Police Lines School and College, Rangpur. Today, my dear learners, today we will discuss on um, English grammar and for class 11 and 12, English second paper, and the topic is changing sentences. Today, from changing sentence, there are some items like um, general sentence changing, structural sentence changing, degree change, voice change. So today we will like to change sentences from affirmative to negative. For your better understanding, we will sometimes use Bengali so that you can understand the lecture completely, totally, and you will have no question about that. So, my dear learners, changing sentence from affirmative to negative, you see some changes I have given here in a very short span, so that you can take down notes on your note paper, note khata, and also take the examples of negative and affirmative sentences. From the beginning, you see in the affirmative, serial number 1, only or alone, আল্লাহ বা ব্যক্তির নাম থাকে এরপরে affirmative, and change it to negative. We use none but for that. ব্যক্তির নামের ক্ষেত্রে বা আল্লাহর নামের ক্ষেত্রে আসলে, গডের ক্ষেত্রে আসলে none but আমরা ব্যবহার করব। এক্সাম্পল দেখো তোমরা affirmative এক্সাম্পলে, only Allah can help us. To change negative, we use none but. You see bold none but. The only, in place of only, we have used none but. None but Allah can help us. Then number 2, only plus bostur nam, an object, will change into nothing but. Nothing but এ পরিবর্তিত হয়ে যাবে নেগেটিভে। I like only sweet. Negative sentence, I like nothing but sweet. So only is replacing nothing but. The meaning is not changed, but the form is changed. Okay. Number 3, only plus সংখ্যা। এবার অনলির ক্ষেত্রে যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই হ্যাভ অনলি 5 টাকা, নেগেটিভ, আই হ্যাভ নট মোর দ্যান 5 টাকা। আর তোমরা এখানে নট লেস দ্যান 5 টাকাও যদি লেখো তাও অ্যান্সারটা ঠিক থাকবে। মাস্ট, নাম্বার 4, মাস্ট will be changed into cannot but or cannot help plus verb plus ing. I must go there, I cannot but go there, or I cannot help going there. Number 5, and or both dot dot and যদি এরকমটি থাকে তাহলে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো এর ব্যবহার আমরা করব। এক্সাম্পল দেখি, আই লাইক বোথ টি অ্যান্ড কফি, নেগেটিভ, আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। Number 6, as soon as will be changed into no sooner dot dot than. as soon as থাকলে no sooner had dot dot than এর ব্যবহার আমরা করে থাকি। আর এক্সাম্পল দেখি, as soon as I saw him he went away, নেগেটিভ, no sooner had I seen him than he went away. no sooner dot dot than এর ব্যবহার এভাবে হয়েছে। every plus noun or everybody everyone যদি থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় there is no ডট ডট বাট ব্যবহৃত হয়। অনেক সময় হুও ব্যবহার করা যেতে পারে, হু করলে নেগেটিভে লিখতে হবে। এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড, চেঞ্জ করা হচ্ছে এভাবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভাবে লেখা যেতে পারে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। হু লিখলে নেগেটিভে আবার পরের অংশটুকু চেঞ্জ করতে হবে, বাট লিখলে নট লেখার দরকার নেই। পরের অংশ যে আমরা যে 7টা শিখলাম তারপরের অংশ 8 নম্বরে আমরা দেখি অ্যাফার্মেটিভ 2 ডট ডট 2 থাকবে, যে ক্ষেত্রে নেগেটিভ করার সময় সো ডট ডট দ্যাটের ব্যবহার করতে হবে এবং অবশ্যই নেগেটিভে নিয়ে আসতে হবে, মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। হি ইজ টু উইক টু ওয়াক, নেগেটিভ ফর্ম, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অলওয়েজ এর সঙ্গে যদি ভার্ব বা অ্যাজেক্টিভ থাকে তাহলে নেভার এবং বিপরীত শব্দের ভার্ব এবং অ্যাজেক্টিভ ফর্ম লিখতে হবে। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই অলওয়েজ রিমেম্বার হিম, নেগেটিভ, আই নেভার ফরগেট হিম। রিমেম্বারটা হয়ে গেলো ফরগেট এবং অলওয়েজটা হয়ে গেলো নেভার, অ্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স হ্যাজ নট বিন চেঞ্জড। এই সেন্টেন্সের মিনিংও পরিবর্তন হয়নি। আমি সবসময় তাকে মনে রাখবো মানে হলো আমি কখনোই তাকে ভুলে যাব না, তাহলে মিনিংয়ের অপরিবর্তিত থাকাটা জরুরি। দ্য মিনিং ইজ আনচেঞ্জড।
নাম্বার 10, ভার্ব অর অ্যাজেক্টিভ যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে নট প্লাস বিপরীত ভার্ব বা অ্যাজেক্টিভের ব্যবহার করতে হবে, তাহলে সেন্টেন্সটি আমাদের নেগেটিভে পরিবর্তিত হবে। সেক্ষেত্রে তোমার এখানে মিনিংটারও কোনো পরিবর্তন হবে না। আই লাভ হিম, আই ডু নট হেট হিম, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ঘৃণা করি না। 11, সামটাইমস থাকলে নট অলওয়েজ ব্যবহৃত হবে। আই সামটাইমস ভিজিট চাঁদপুর, আই ডু নট অলওয়েজ ভিজিট চাঁদপুর। সামটাইমস ইজ changed into do not always, sometimes not always. Many, 12 নম্বরে মেনি থাকলে নট আ ফিউ, মেনি গণনাযোগ্য, যেন ফিউ শব্দটি গণনাযোগ্যর সাথে। কিন্তু 13 নম্বরে দেখো মাছ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটি লিটিলে পরিবর্তন হয়, নট এ লিটিলে পরিবর্তিত হয়ে যাবে। মেনি থাকলে আমরা যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। মাছ থাকলে নট আ লিটিল, আই হ্যাভ মাচ টাইম, আই হ্যাভ নট আ লিটিল টাইম। তাহলে এই 13টা আইটেম আমরা আজকে দেখছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করার ক্ষেত্রে। এক্সাম্পলও আমরা এখানে দিয়েছি, তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখে নেবে এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের শর্টকাটগুলো, যাতে আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আরেকবার আমরা দেখে নিই প্রথম থেকে এক্সাম্পলগুলো কীভাবে দেওয়া হয়েছে এবং শর্টকাটগুলো কীভাবে দেওয়া হয়েছে, যে তোমরা আরেকবার রিভিউ করে নিতে পারো। আমি শুধু চেঞ্জগুলো বলছি, তোমরা এক্সাম্পলগুলো খেয়াল করবে। অনলি বা অ্যালোন যদি সেটা আল্লাহর নামে হয়, গড হয় এবং ব্যক্তির নাম বোঝায়, তখন নান বাট ব্যবহার করতে হবে। অনলি থাকলে বস্তুর নাম যদি থাকে তাহলে নাথিং বাট নামের আগে। অনলি থাকলে যদি সংখ্যা তারপরে থাকে তা সেক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেনের ব্যবহার করতে হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট প্লাস ভার্ব অথবা ক্যানট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। অ্যান্ড অথবা বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে তাহলে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে হবে। অ্যাজ সুন এস থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করতে হবে। এভরি প্লাস নাউন, এভরিবডি, নোবডি, নো ওয়ান এই ধরনের থাকলে দ্যার ইজ নো ডট ডট বাট অথবা হু প্লাস নেগেটিভ ব্যবহার করতে হবে। এভাবে আমরা চেঞ্জ করব। পরেরগুলো আমরা দেখে নিই 8 নম্বর থেকে, বাকিগুলো আমরা দেখে নিই যে কীভাবে বাকিগুলো হচ্ছে এবং এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করতে হবে। প্রয়োজনে নতুন নতুন এক্সাম্পল নিয়ে সেগুলোকে কাজ করতে হবে। টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাটের ব্যবহার করতে হবে। অলওয়েজ প্লাস ভার্ব বা অ্যাজেক্টিভ থাকলে নেভার প্লাস বিপরীত যে ভার্ব বা বিপরীত যে অ্যাজেক্টিভ রয়েছে সেটি ব্যবহার করতে হবে। যদি কোনো ক্লু না থাকে ভার্ব এবং অ্যাজেক্টিভের উপর খেয়াল করতে হবে, সেক্ষেত্রে নট প্লাস বিপরীত ভার্ব বা বিপরীত অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। নট থাকবেই, নেগেটিভ করতে হবে, মিনিংয়ের কোনো পরিবর্তন করা যাবে না। সামটাইমস থাকলে নট অলওয়েজ ব্যবহার করতে হবে। মেনি থাকলে নট আ ফিউ করতে হবে। মাছ থাকলে নট আ লিটলের ব্যবহার করতে হবে এবং নেগেটিভ করতে হবে। মনে রাখতে হবে কোনো অবস্থাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো যেন নেগেটিভ হলেও তাদের মিনিংয়ের পরিবর্তন না হয়। যদি মিনিংয়ের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় ফরমেশন অফ সেন্টেন্স, যেটা চেঞ্জিং সেন্টেন্স নয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমরা একটা থেকে অন্যটাতে পরিবর্তন করি। যেমন আই গো, নেগেটিভ হলো আই ডু নট গো। আমি যাই, আমি যাই না। কাজে ওটা হলো তোমার ফরমেশন অফ সেন্টেন্স, কিন্তু এখানে চেঞ্জিং সেন্টেন্সে মিনিং অপরিবর্তিত রাখতে হবে। মিনিং অপরিবর্তিত থাকলেই আমরা চেঞ্জিং সেন্টেন্সগুলো করতে পারবো। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো আর একবার রিভিউ করে নাও, নোট ডাউন করে নাও এবং সেগুলো যাতে তোমরা আবার পরবর্তীতে এক্সারসাইজ করতে গিয়ে এগুলো ভুল না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে সো মাই ডিয়ার লার্নার্স, this is a very crucial time you're passing through. So try to stay safe, stay sound, wear mask, maintain social distance. Thanks for watching the class presentation.